কোথাও পুলিশকে হুমকি, কোথাও পুলিশের হুমকি। বীরভূমে যখন পুলিশকে হুমকির অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তখন কলকাতায় ফের উঠল পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। চাকরিহারাদের কর্মসূচি আটকে ফের বিতর্কে পুলিশ। ঝরল রক্ত, টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে খুঁজে খুঁজে ধরপাকড় চালালো পুলিশ। পরিচয়পত্র দেখে, মোবাইল ফোন ঘেঁটে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুঁজে শিক্ষক খুঁজলো এবং ধরপাকড় চালালো পুলিশ। আর এখানেই অনেকেরই প্রশ্ন, যারা সমাজের মেরুদণ্ড যে শিক্ষকেরা, তাদের কি তাহলে অপরাধীর চোখে দেখতে শুরু করেছে পুলিশ? তাই কি এই চুনচুনকে গ্রেফতারি? এই প্রশ্ন উঠছে। আলোচনা তা নিয়ে চলবে, কিন্তু শুরুতে বিষয়। কেউ খাচ্ছিলেন, কেউ শৌচাগারে, টেনে বের করে আটক করেছে পুলিশ। বিস্ফোরক অভিযোগ করছেন চাকরিহারারা। এখনো পর্যন্ত শতাধিক, শুধু ধর্মতলা এবং শিয়ালদা থেকে 102 জনকে গ্রেফতার করা হয়েছে। পেট ঝরল রক্ত, টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে চাকরিহারাদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। এই ছবিটা দেখা গিয়েছে, যেখানে চাকরিহারা শিক্ষক, যারা শিক্ষিকা, তাদের টানতে টানতে এই যেভাবে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে রক্তাক্ত পর্যন্ত হয়েছেন। কসবা বিকাশ ভবনের পর সেন্ট্রাল পার্ক, পুলিশের বিরুদ্ধে ফের বর্বরতার অভিযোগ করছেন চাকরিহারারা। আন্দোলন বা কর্মসূচি শুরু হওয়ার আগেই যেভাবে পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে, তার পেছনে স্পষ্ট পুলিশের, প্রশাসনের বর্বরতা খুঁজে পাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আদালতের নির্দেশ অমান্য, শালীনতা ভাঙার চেষ্টা, তাই গ্রেফতার দাবি করা হয়েছে পুলিশের তরফে। একেবারে যেভাবে অর্ধনগ্ন অবস্থায় তারা কর্মসূচি ঘোষণা করেছেন, তাতে ডিসেন্সি নষ্ট হতে পারত, এইটা পুলিশের তরফে গ্রেফতারির সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে। পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসির শিক্ষকতার অভিজ্ঞতায় বাড়তি নম্বর, কিন্তু কমলো শিক্ষাগত যোগ্যতার বরাদ্দ। যা ছিল গতবারে, তার থেকে কিন্তু শিক্ষাগত যোগ্যতা, সেইখানে বরাদ্দটা কমে গেল। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে পুলিশের বিরুদ্ধে কেন অতি সক্রিয়তার অভিযোগ উঠছে। 3টি জায়গা, শিয়ালদা, ধর্মতলা এবং বিকাশ ভবনের সামনে। যখন কর্মসূচি জাস্ট শুরু করতে যাচ্ছেন, সেইখানে কিভাবে ধরপাকড় চালালো পুলিশ, কেমনভাবে খুঁজে খুঁজে বেছে বেছে শিক্ষক পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ গ্রেফতারি চালিয়েছে, আটক করেছে। টানতে টানতে হিঁচড়ে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমি আগে ছবিটা আপনাদের সামনে রাখবো। 15 তারিখের ছবির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। শিক্ষিকাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, শিক্ষকদেরকে তুলে নিয়ে যাচ্ছে। র্যাপিড অ্যাকশন এই নগ্ন সরকার, পুরো নগ্ন সরকার একটা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরকে র্যাপিড অ্যাকশন ফোর্স পুলিশ এই মুহূর্তে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য দেখা যাচ্ছে তাদেরকে তুলে চান্দোলা করে তুলে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে অর্ধনগ্ন আন্দোলন চলবে বলে একজন শিক্ষক এই মুহূর্তে নিয়ে গেলে নিয়ে যেতে হবে তুলে না, আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে জোর করে। আমরা শুধু প্রতিবাদ করতে চেয়েছিলাম, আমরা শুধু নিশ্চুপভাবে প্রতিরোধ করতে চেয়েছিলাম, তাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। শিয়ালদা, ধর্মতলা, তারপরে বিকাশ ভবনের সামনে একই ছবির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে যে সমস্ত শিক্ষকেরা প্রতীকী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের যে সতীর্থদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের প্রতিবাদে এবং তারই সঙ্গে আজকে যে বিষয়টাকে সামনে রেখে অর্ধনগ্ন আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেলায় যেভাবে বেআব্রু হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, তার প্রতিবাদ করতে গিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আন্দোলনকারী শিক্ষকদেরকে রীতিমতো জোরপূর্বক তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে একজন শিক্ষক আহত হয়েছে। পুলিশ এখানে নির্যাতন চালিয়েছে, তার জন্য লেগেছে এখানে। এইভাবে আটকাতে পারবেন না, আমাদের। আমরা নিতে পারছি না, এইভাবে আমরা পাচ্ছি না এত মানসিকতা সহ্য করতে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমাদেরকে পুলিশ এইভাবে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে কেন? ওনারাও তো কোনো কারণ আছে করেছে টিচারের কাছে, আমরা তো শিক্ষক। র্যাপিড অ্যাকশন ফোর্স, উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মী যারা রয়েছেন, তারা রীতিমতো এখানে ধরপাকড় করে যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছিলেন। যদি হাইকোর্টের অর্ডার মেনে শান্তিপূর্ণ অবস্থান করে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অর্ধনগ্ন হবে, কোনো পাবলিক নিউইসেন্স করবে, সেই জিনিসটা আমরা অ্যালাউ করবো না। যদি সেটা করা হয় আমরা লফুল অ্যাকশন নেব। আপনারা যদি সকাল থেকে এবিপি আনন্দে নজর রেখে থাকেন, তাহলে দেখবেন যে তখনও পর্যন্ত কর্মসূচি শুরু হয়নি, জমায়েত তখনও পর্যন্ত শুরু হয়নি। তার আগেই পুলিশ একেবারে বিশাল ফোর্স নিয়ে শিয়ালদায় পৌঁছে গেছিল। আমার দেবনারায়ণ সরকারের কাছে প্রশ্ন নিঃসন্দেহে এটা থাকবে, যে প্রোঅ্যাক্টিভ বা অতি তৎপরতা, অতি সক্রিয়তা পুলিশের তরফে দেখা গেল আজকে সাংবাদিক বৈঠক করে, এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা একেবারে অন্ধকারের দিকে যাদের ঠেলে দেওয়া হয়েছে এই দুর্নীতির কারণে, আজকে তারা সঙ্গত কারণে প্রশ্নটা তুলছেন যে তৎপরতা, যে অতি সক্রিয়তা পুলিশের দেখা
গেল, তার সিকিভাগ যদি ওই ওএমআর খোঁজার জন্য এবং তা প্রকাশের জন্য থাকতো, আজকে এই দিন তাদের দেখতে হতো না। দায়টা কার? বহুবার একই কথাই বলা হচ্ছে, নিশ্চয়ই রাজপুরী মাঝে ওঠে হাহাকার, প্রজা কাঁদিতেছে পথে সারে সার। তারপরে লাইনটা হচ্ছে দায়টা কার? প্রশ্ন হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ বলেছিল সোনার তরীর এই যে কথা, হাহাকারটা তো নিশ্চয়ই, এই হাহাকারটা তো অবশ্যই সরকারের এর সঙ্গে পুরো দায়ী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এ দায়ী হয়ে এখন প্রশ্ন হচ্ছে একটা, আপনি বলছেন সরকার দায়ী? অবশ্য সরকার তো দায়ী, সরকার দায়ী, অবস্থা দায়ী, পরিস্থিতি দায়ী, এবং যারা এর সঙ্গে জড়িত এই জিনিসটাকে সমস্যায় তৈরি করেছে তারাও দায়ী। সবই দায়ী, অস্বীকার করে লাভ নেই। তাহলে আমি বলছি যে দায়ী, আমি বলছি তাহলে পুরো দায়টা কেন বিরোধীদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? তার কারণ বিজেপি সিপিএম মামলা করেছিল, সেই কারণে চাকরি গিয়েছে, এটা তো মুখ্যমন্ত্রী টাইম এন্ড এগেইন বলেছেন। কি করবে মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী তো বারবারই বলছে, আমি যদি এই পদ্ধতিগুলো, আমি বলেছি আমার এই পদ্ধতি না হলে ABCD, আগে তোকে বসতে হবে, অন্যদের এই পরীক্ষায় বসবে না, তাহলে হাইকোর্টের মানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে অমান্য করা হয়, তাহলে সেটা বসবো না, আমার এখন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পদ্ধতিগুলো এগোতে হবে। তারপরে তো উনি এর জন্য একটা মার্কও রেখেছেন পর্যন্ত 10 মার্ক, যেটা শিক্ষাগত যোগ্যতায় 10 মার্ক আর এতেও 10 মার্ক। সুতরাং এই 10 এগিয়ে এরা আরম্ভ করবে, এটাও একটা পদ্ধতি, এবং রিভিউর পিটিশনও চলছে, এবং সেটা যত তাড়াতাড়ি সেটাও চেষ্টা করা হচ্ছে। এই পদ্ধতিগুলো মেনে এর পরেও যদি না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সে পদ্ধতি আছে, এটা এক্সপোজ করবে কেন? তো বলেছে একটা প্রাতিষ্ঠানিক, আমি বলছি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে সরকারের একটা অংশ যার মধ্যে জড়িত, যে কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জেলে রয়েছেন, তারপরে চাকরিটা চলে গেল, তারপরে বলছেন যে 20 নম্বর অ্যাডভান্টেজ দিয়ে তাদের এটা সুবিধা দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে নাকের বদলে নুরুনের ব্যাপার চলে এলো। আপনি কি করবেন? আপনি হোয়াট ক্যান ইউ ডু? এ তো উত্তরপ্রদেশে 69,000 পর্যন্ত সেখানে হয়েছে, ব্যাপক হয়েছে, এইবার ত্রিপুরা হয়েছে, অতএব পশ্চিমবঙ্গ হয়েছে, তো নিশ্চয়ই এই জন্য তো দায়ী নিশ্চয়ই। কিন্তু তবু তো তাদের এগোতে হবে, একটা পথ তো দেখতে হবে। এর পরেও যদি তারা না পারে, তারও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী একটা সুবিধা পাবে। বেশ বেশ বেশ, কিন্তু আমি আমার এইখানে ইউ শুড বি কনসিডারেড অন দিস ইস্যু, প্রত্যেককে কনসিডার হতে হবে, এই জিনিসটাকে মনে করতে হবে। আমি সবটা বুঝলাম, কিন্তু আমি এই উত্তরটা পেলাম না যে পুলিশের বক্তব্য হচ্ছে, বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তার বক্তব্য, রাজশ্রী তুমি শুনলে, যে ডিসেন্সি নষ্ট হচ্ছে, একটা পাবলিক প্লেস, সেখানে যদি অর্ধনগ্ন অবস্থায় কেউ যদি আন্দোলন করেন, সেটা পাবলিক ডিসেন্সি নষ্ট হয়, সেই কারণে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। আমি বলছি কোন সম্মানটা, কোন ডিসেন্সি বজায় থাকে যখন শিক্ষক, গোটা শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় এনে বসানো হয়? শালীনতা নষ্টের যে অভিযোগ উনি তুলছেন, যখন ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার লাগিয়ে যখন অশালীন নাচ হয়, যখন অনুব্রত মণ্ডল পুলিশ মন্ত্রীর পুলিশকে মা বোনকে, মা এবং স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করব হুমকি দেয়। আগে তো বলতো পুলিশকে বোমা মারবো, 9টার মধ্যে টাইম দিচ্ছি, এখন সব ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে যাবো, আলাদা কথা। তারপরেও পুলিশ অ্যাকশান নিতে পারে না কেন? এর জবাবটাও দিতে হবে। এর সঙ্গে সঙ্গে বলি, এই যে উনি বললেন দায় কার, দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসন ছাড়া আর কারণ নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 294টা কনস্টিটিউয়েন্সিতে উনি ক্যান্ডিডেট, উনি নিজে বলেছেন। তাহলে উনার এমএলএরা যদি কোনো চুরি চামারি করে, তার দায়ভার মমতাকে নিতে হবে। দায়ভার মমতা নিশ্চয়ই নেবেন বলেই উনি সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা, সেটা বিধানসভায় পাশ করাতে গেছিলেন। ফিরাদ ববি হাকিম বলেছিলেন কালেকটিভ রেসপন্সিবিলিটি। ওনারা একবারও বলছেন না তৃণমূলের কোন নেতা টাকাটা চুরি করেছে সেটা আমাদেরকে বলুন, এক্ষুনি ধরে জেলে ঢোকাবো। আমি বলছি এই চুরিটা চাকরি চুরি থেকে রাজস্বী দুর্নীতি, সবটা আজকে যেভাবে পুলিশ একেবারে সেন দৃষ্টি দিয়ে নজর রেখেছিল, খুঁজে খুঁজে বের করা হচ্ছিল কোথায় শিক্ষক এবং শিক্ষিকারা যারা আন্দোলনে তারা নামতে চলেছেন। আমি বলছি তার মানে কোথাও শিক্ষক শিক্ষিকা যেন পার না পায়, পার পেয়ে যাক দুর্নীতিগ্রস্তরা, পার পেয়ে যাক দুর্নীতি, পরপর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তখন কি ব্যবস্থা পুলিশ নিয়েছে? তুমি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজকে শিয়ালদা স্টেশনের ভেতরে ঢুকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করে নিয়ে এসেছে। হিসেব মতো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে পুলিশ কিন্তু বিনা কারণে ভাবে অ্যারেস্ট করতে পারে না, যতক্ষণ শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে না বেরোবে। তারা বাইরে বেরোয়নি, তারা এমনি দাঁড়িয়েছে, তাদেরকে তুলে যাকে পেরেছে তাকে তুলে দিয়ে চলে গেছে, কিন্তু অনুব্রত মণ্ডলকে ধরতে পারে না। বাগুইহাটিতে যে প্রমোটার অভিযোগ করলো কাউন্সিলর, তাকে ধরতে পারছে না, তাকে দীঘায় খুঁজে বেড়াচ্ছে, এখানে শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। এখানে দাঁড়িয়ে দেবনারায়ণ দা ত্রিপুরার কথা বললেন। হ্যাঁ, বাম আমলে যে দুর্নীতি হয়েছিল তার ব্যবস্থা তো ত্রিপুরায় সরকার তৈরি করার পর অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে। তাদেরকে তো নন গভর্নমেন্টাল জব দেওয়া হয়েছে। না, কোথায় 90 কে মানুষ মারা বলেছে গেছে? আপনাকে? 5,000 ব্যাপক 6,000 হয়েছে, অলরেডি উত্তরপ্রদেশ চাকরি পেয়ে গেছে। ওসব বলে আপনি- লাভ হবে না, কিচ্ছু দেব- করেনি। না না এখানে দেবনারায়ণ দা, তোমরা আচ্ছা, আচ্ছা, দায় আচ্ছা, দাও। দেবনারায়ণ দা, বেকার কথা বলছেন কেন আপনি? একটাই প্রশ্নের জবাব দিন। মিরার ইমেজটা এসএসসি সার্টিফাই করছে না কেন? আর মিরার সিবিআই থাকলে কি মিরার করে ইমেজ তো করবে? বার করে দিয়েছে। কোথায় দিয়েছে? এবার কে এটা কি? ভুল কথা। যা আমি পাওয়া বলছি, দেখুন এইরকম তথ্য এসেছিল যে একেবারে আরটিআই করে, দাঁড়ান পুরোটা শুনে নিন। আরটিআই করে মিরার একেবারে এই যে ওএমআর শিট, যদি মিরার ইমেজ, এই প্রশ্নটা তো একেবারে যারা চাকরি হারিয়েছেন এই প্রশ্নটা বারে বারে তারা তুলেছেন যে আরটিআই করে যদি কেউ একজন চাকরি প্রার্থী বা চাকরি দিয়ে পরীক্ষা দিয়েছেন তিনি যদি ওএমআর এর স্ক্যান কপি পেয়ে থাকেন তাহলে কিসের ভিত্তিতে এসএসসি বারবার এটা বলে আসছে যে কোনো স্ক্যান কপি বা কোনো মিরার ইমেজ নেই? তার কারণ আরটিআই করে চাকরিহারাদের বক্তব্য যে আরটিআই করে এসএসসি প্রোভাইড করেছে এই স্ক্যান কপি বা ওএমআর শিট। ফলে এইখানে প্রশ্ন হচ্ছে কোথাও কি তাহলে লুকোচুরি বা লুকোছাপার কাজ চলছে? এইখানে তাদের সঙ্গত দাবি যে কেন যে তৎপরতা পুলিশ আজকে দেখালো সিকিবাগ যদি সেই স্ক্যান কপি বা মিরার ইমেজ ওএমআর শিটের বের করার জন্য প্রশাসনের তরফে দেখানো হতো, কমিশনের তরফে দেখানো হতো, আজকে এই ছবি দেখতে হতো না। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর কোন জায়গায় গিয়েছে, বিরোধী দলনেতা কি বলছেন একবার দেখুন। সকাল 10টা থেকে যেটা করেছে তো দেখা যায় না। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি। ইনি কমপ্লিটলি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন। তার কারণ উনি চান না এটার সমাধান হোক। উনি চাইছেন যে কোনোভাবে 26টা পার করে দিতে নির্বাচন। তাই নোয়িং ফুললি ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ ইনি করেছেন। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সলিলদা, দেখা যাচ্ছে যে পুলিশ একেবারে আই কার্ড দেখে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখে, এমনকি অভিযোগ যদি সত্যি হয়, আমি জানি না এই অভিযোগ কতটা সত্যি, চাকরিহারারা বলছেন যে বাথরুম থেকে নাকি পুলিশ বের করে অ্যারেস্ট করেছে। এই পুলিশ তাহলে সেই দিন কোথায় ছিল? 14ই আগস্ট রাতে যখন আরজি করের উপর ভ্যান্ডালিজম চলেছিল, এই পুলিশ তো বাথরুমে গিয়ে লুকিয়েছিল বলে অভিযোগ। আজকে সেই পুলিশ এতটাই বীরপুঙ্গব যে ভেতর থেকে শৌচাগার থেকে বের করে অ্যারেস্ট করেছে। না, কি চার্জটা কি বলো? চার্জ তো ওখানে ডিসি বললেন যে কমিটিং পাবলিক নিউসেন্স। আরে কমিটিং পাবলিক নিউসেন্স এটা তো ঘোষিত কর্মসূচি একটা। পাবলিক কমিটিং নিউসেন্স আমি যদি রাস্তায় মদ খেয়ে মাতলামি করে কাউকে গালাগালি করি, আমি কোনো মহিলার গায়ের উপর পড়ে যাচ্ছি, এগুলো দ্যাট ইজ কল্ড পাবলিক নিউসেন্স। রাস্তায় যে চোলাই মদ বিক্রি হয়, ইললিগাল সেল অফ লিকার, সেগুলো হচ্ছে পাবলিক নিউসেন্স। এটা পাবলিক নিউসেন্স হয় না। আর পাবলিক নিউসেন্স হলে ইউ ক্যানট পুট দি পিপল আন্ডার অটোমেটিক অ্যারেস্ট, সেরকম করা যায় না, তাদের ডিসপার্স করিয়ে দেওয়া যায়। এই ঘোষিত কর্মসূচি এটা তো আগের থেকে জানান দিয়েছিল তারা। এবং খালি তাই না, এবার হাইকোর্টের যে অর্ডারটা হয়েছিল যে বিকাশ ভবনের সামনে তারা যে ধর্ণা দিচ্ছিল, দ্যাট শুড বি শিফটেড টু সেন্ট্রাল পার্ক উইথ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার। ওই অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু হয়নি, সেটা কিন্তু তৈরি করেনি। বায়ো টয়লেট পর্যন্ত কিন্তু কমপ্লিট করা হয়নি। সুতরাং ওখানে থাকবে কোথায় ওরা? আর তো কিছু করেনি। ওরা চোর ডাকাত গুন্ডা বদমাস মদ খেয়ে মাতলামি করা তাও হয়নি। ছেলেরা হয়তো হাফ প্যান্ট পরেছে, গেঞ্জি পরেছে, খালি গায়ে রয়েছে, এই তো হয়েছে। কিন্তু যেভাবে করেছে, যেভাবে অ্যাকশনটা নিয়েছে পুলিশ, দিস ইজ এ ভেরি প্রোঅ্যাক্টিভ অ্যান্ড এক্সেস অ্যাকশন অন দি পার্ট অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আমি একটা ছোট্ট বিরতি নেব। শুধু তাই নয়, আপনারা যদি অভিযোগগুলো শোনেন, সেটা হচ্ছে কালো পোশাক পরে কেউ কেউ আসবেন, এইটা সিদ্ধান্ত হয়েছিল। বেছে বেছে নাকি কালো পোশাক যারা পরেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কাউকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সেখানে কালো পোশাক পরলে কোথায় ডিসেন্সি নষ্ট হয়? কসবা ডিআই অফিস হোক, বিকাশ ভবন হোক, বা আজকে ধর্মতলা শিয়ালদা থেকে বিকাশ ভবনের সামনে বারবার পুলিশের ভূমিকা নিয়ে সরব হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা যারা এই মুহূর্তে কর্মরত রয়েছেন। পুলিশ বর্বরোচিত আক্রমণ চালিয়েছে আজও, এই অভিযোগ করছেন যারা চাকরি করছেন প্রবীণ শিক্ষক শিক্ষিকারা। কি বলছেন দেখুন।
এই যে এতজনের চাকরি গেছে, রুজি রোজগার চলে গেছে, আমরা ভেতর থেকে অনুভব করতে পারছি কি কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। তাদের এই মিছিল এটা কোথাও না কোথাও আমাদের বিবেককে প্রচন্ড ভাবে আঘাত করছে। যারা এইভাবে শিক্ষকরা মার খাচ্ছে তারপরও সমাজ জাগছে না। কি বাংলা, বাংলা যেখানে সমস্ত ভারতবর্ষের মধ্যে বাংলা সবসময় প্রতিবাদের মুখ, সেই বাংলা কি দিন দেখছে? আমরা বাংলাকে এই অবস্থা দেখতে পাচ্ছি না। লজ্জা লাগছে, কারণ আমরাও শিক্ষক, উই আর ফ্রম দ্য সেম ফ্র্যাটার্নিটি। আমাদের সহ শিক্ষক এনারা অনেক ছোট আমাদের থেকে। আমরা আজকে চোখের জল ধরে রাখতে পারিনি এই দৃশ্য দেখে, লাইভ করতে করতে, যে আজকে এটা কি হচ্ছে। আজকে এনাদের ক্লাসে থাকার কথা, দিনের পর দিন রাস্তায় বসে আছেন, এখন এনারা প্রতিবাদ জানাচ্ছেন। সেদিনকে লাঠি খেয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন, এখন এদেরকে যেভাবে রাস্তা দিয়ে যেভাবে তোলা হলো, মানে